হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে এসেছি এমন একটি ভিডিও যেটা আপনাদের সকলেরই খুবই কাজে লাগবে। পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আর আপনাদের সময় নষ্ট করে পঞ্চায়েতে যেতে হবে না। বাড়িতে বসেই আপনারা পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট নিজের মোবাইল থেকে আবেদন করতে পারবেন, আর সেটাও সম্পূর্ণ বিনা খরচে। এই আবেদন করতে আপনাদের যেগুলো লাগবে সেগুলো হলো, আবেদন করার সময় সঙ্গে রাখবেন আধার কার্ড, একটা পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনকারীর মোবাইল নাম্বার। তো এগুলো দেখবেন 100 কেবির উপরে যেন না হয়। পাসপোর্ট সাইজের ছবিটা আপনি নিজের মোবাইলেও রাখতে পারেন, কিন্তু যখনই আপনি আপলোড করবেন সেটা মনে রাখবেন 100 কেবির উপরে যেন না হয়। তো চলুন সম্পূর্ণ পদ্ধতিটি আমরা জেনে নিই। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আবেদন আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনাদেরকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন সিটিজেন কর্নার। দেখুন, সার্চ করলে সিটিজেন কর্নার ঠিক নিচেই চলে এসেছে। এখানে ক্লিক করুন, এরপর স্ক্রল করে একদম নিচে চলে আসুন। ফাঁকা বক্সে, এই যে এই ফাঁকা বক্সটা, এই ফাঁকা বক্সটাতে আপনারা ক্লিক করুন। এবার দেখুন ঠিক নিচে প্রসেস অপশনটা চলে এসেছে। এই প্রসেসে ক্লিক করুন। এবার দেখুন সিটিজেন সাইন আপ পেজটি খুলে গেছে। নিচে বক্সে মোবাইল নাম্বারটা টাইপ করুন। এরপর দেখুন জেনারেট ওটিপি লেখা আছে, এখানে ক্লিক করুন। এবার আপনার মোবাইলে যে ওটিপিটা এসেছে সেটা বসান, দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করুন। এবার দেখুন ফর্মটি খুলে গেছে। এবার আপনি এই ফর্মে অবশ্যই মনে রাখবেন যে লাল স্টার মার্কগুলো আছে ওগুলাকে অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে। তো লাল স্টার বক্সগুলো আমরা আসুন পূরণ করি। দেখুন ডিস্ট্রিক্ট, ব্লক, জেপি, জেপির নাম্বার কত, আপনার জেপির আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে, আপনি যে পঞ্চায়েতের আন্ডারে করতে যাবেন দেখুন সেই পঞ্চায়েতের আন্ডারে সেই সংসদের মেম্বারের নামও চলে এসেছে। এবার আপনি ঠিক এই বক্সগুলোকে ঠিকঠাকভাবে পুরোটা পূরণ করে নিন। এবার এখানে আধার কার্ডের নাম্বারটা লিখুন, আধার কার্ডের ছবিটা ডাউনলোড করুন। এরপর আপনি দ্বিতীয় অপশনে ওখানেও আপনি আধার কার্ডটাই রাখুন, আধার কার্ডের নাম্বারটাই বসান এবং আধার কার্ডের ছবিটা আপলোড করুন। এবার নিচে আসুন, পাসপোর্ট ছবি যে ফটোটা আপলোড করতে হবে, ওখানে আপনি গিয়ে আপনার মোবাইল থেকে হোক বা আপনার রাখা ছবি থেকেই হোক, আপনি ওটাকে যদি আপনি নিজের মোবাইল থেকে করেন তো এটা মনে রাখবেন যে 100 কেবির বেশি হলে কিন্তু ওটা আপনার সাপোর্ট নেবে না। তো 100 কেবির মধ্যেই রাখবেন। এবার ঠিক নিচে দেখুন সাবমিট, এই সাবমিটে ক্লিক করুন। আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। এবার কমপ্লিট হওয়ার পরে আপনাদের একটা আইডি নাম্বার আসবে। এই আইডি নাম্বারটা আপনারা মনে রাখবেন বা লিখে নেবেন বা স্ক্রিনশট করে রাখবেন, কারণ এই আইডি নাম্বারটা দিয়েই আপনাদের পরে এই সার্টিফিকেটটা পরে ডাউনলোড করতে পারবেন। এবং আপনি নিজের মোবাইল থেকে ডাউনলোড করার পরে আপনি যে কোনো জায়গায় এটাকে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। এবার আপনাদেরকে যেটা করতে হবে, 1 সপ্তাহ আপনাদেরকে ম্যাক্সিমাম দেখুন সময় দেওয়া আছে। এই 1 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের এই সার্টিফিকেটের কপি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব অপশানে ক্লিক করুন এবং নিচে নোটিফিকেশন বেলটি টিপে রাখুন, যাতে এরকম পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে অতি সহজেই চলে যায়। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।